তুমি তোমার রবের সাক্ষাৎ পেতে চাও, তোমাকে কষ্ট করতে হবে। তোমাকে কষ্ট করে তোমার রবের সাক্ষাতে তোমাকে যেতে হবে। তুমি এমন নয় যে তুমি কষ্ট করবা না, তুমি আরামের বিছানায় তুমি শুয়ে থাকবে, গালিছায় তুমি শুয়ে থাকবে, তুমি আনন্দ ফুর্তিতে সময় কাটাবে, এভাবে তুমি তোমার রবকে পেয়ে যাবে। কখনোই তা হবে না। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। তোমাকে তোমার রবের কাছে যাওয়ার জন্য গিরিপথ অতিক্রম করতে হবে, বন্ধুর পথ তোমাকে অতিক্রম করতে হবে। যেই চেহারা আল্লাহকে দেখবে, যেই চোখ আল্লাহকে দেখবে, এই চোখ কখনো অশ্লীলতার দিকে তাকাতে পারে না। বুঝতে পেরেছেন? ভালো করে শুনুন, এই যে ইয়াং জেনারেশন, আপনারা ভালো করে শুনে রাখুন। যেই চেহারা দিয়ে আপনি আল্লাহকে দেখার, যে চোখ দিয়ে আল্লাহকে দেখার জন্য আপনি প্রত্যাশা করছেন, সেই চোখ দিয়ে আপনি কখনোই অন্য কোনো দিকে তাকাতে পারবেন না। আমাদের সালাফরা, তাদের অসাধারণ জীবন ব্যবস্থা ছিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 তার চোখ অন্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা এসে বললেন, আপনি আল্লাহর কাছে বলেন না যে আল্লাহ যেন আপনার চোখটাকে আপনার জন্য ফিরিয়ে দেন। আবু দারদা বললেন, আমি আমার চোখের জন্য কখন আল্লাহর কাছে চাইবো? আমার গুনার জন্য কান্না করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করে, জান্নাতের প্রাপ্তির জন্য কান্না করতে করতেই তো আমার সময় সব চলে যায়। কখন আমি আমার চোখের জন্য আল্লাহর কাছে চাইবো? আমার চোখের জন্য আল্লাহর কাছে কখন আমি চাইবো? চাওয়ার তো আমার কাছে সময় নাই, চাওয়ার তো আমার কাছে সময় নাই। কখন আমি আমার রবের কাছে আমার চোখের কথা বলবো? তা তো আমি বলতে পারছি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাইবা মাতআমাকা তাকুন মুস্তাজাবাত দাওয়া, তুমি তোমার রিজিকটা, খাবারটা হালাল বানাও, তাহলে তোমার সকল দোয়াগুলো আল্লাহ কবুল করে নেবেন। তিনি এমন হয়েছেন, লোকেরা তার কাছে আসতো দোয়া করার জন্য, যে আমাকে একটু দোয়া করুন, আমাকে একটু দোয়া করুন। তিনি দোয়া করতেন, সবার দোয়া কবুল হয়ে যেত। যা তার জীবনের শেষের দিকে গিয়ে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। লোকেরা এসে তাকে বললেন, সবার জন্য দোয়া করেন, সবার জন্য আপনার দোয়া কবুল হয়ে যায়, আপনার চোখটার জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? আপনার চোখটার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন না? তিনি বলেছেন, এই দুনিয়ার কোনো কিছু চাইতে আল্লাহর কাছে আমার লজ্জা লাগে, দুনিয়ার কোনো কিছু চাইতে আল্লাহর কাছে আমার লজ্জা লাগে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা সাদ ইবনে আবি ওয়াক্কাসের জীবনীটা দেখেন তো, আমাদের গোটা জীবন জুড়ে কেবলমাত্র স্বপ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে যাচ্ছি, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাকে যেন তিনি হেদায়েত প্রদান করেন। আমি জীবনে যাই করি না কেন, ইভেন কামিং টু দ্য মাহফিল, গোয়িং টু দ্য মার্কেট এন্ড বাজার, or doing my official jobs, doing my business, everything I do, আমি এই পৃথিবীতে যাই কিছুই করি না কেন, সবকিছুর লক্ষ্য হচ্ছেন কে? মহান আল্লাহ। আমি তার উদ্দেশ্যে যাচ্ছি, তার লক্ষ্য পানে আমি ছুটে চলছি প্রত্যেকটি মুহূর্তে। সময়টা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, যদি প্রিয় ভাইয়েরা আপনারা যদি বুঝতেন। আমরা যখন ঢাকা থেকে রওনা দিয়েছি, একটু ট্রাফিক জ্যাম ছিল, কত শতবার যে এই ঘড়িটা তাকিয়েছি, আল্লাহ জানে কত শতবার তাকিয়েছি। দেরি হয়ে যায় কিনা, মানুষের শীতের রাত কষ্ট হয়ে যায় কিনা, কত শতবার এই ঘড়ির দিকে তাকিয়ে, যে ছোট্ট একটা জায়গায় আসার জন্য। কিন্তু আপনি যে অনন্ত জীবনের দিকে প্রত্যেকটি মুহূর্তে এগিয়ে যাচ্ছেন, মৃত্যুর দিকে যে প্রত্যেকটা সেকেন্ডে আপনি এগিয়ে যাচ্ছেন, কতবার ঘড়ির দিকে তাকিয়েছেন? কতবার আপনার ঘড়ির দিকে তাকিয়েছেন বলেন? কতবার ভেবেছেন? যুবকরা, তোমরা একবার চিন্তা করো, হাউ মেনি টাইমস ইউ হ্যাভ লুকড এট ইউর ওয়াচ? তুমি কতবার তোমার ঘড়ির দিকে তাকিয়েছো? একবার চিন্তা করে দেখো, তুমি কি ভেবেছো? আপনি কি ভেবেছেন কতদিন আপনি বেঁচে থাকবেন? কতদিন আপনি বেঁচে আছেন আর কতদিন আপনি বেঁচে থাকবেন? প্রতিদিন ঘুম থেকে উঠেই কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, তারপরে কি? বাদামা আমাতানা। উলামায়ে কেরাম আছেন, বাদামা, হোয়াট ইজ দ্য মিনিং অফ বাদামা আমাতানা? ওয়াইলাইহিন নুশুর। বাদামা আমাতানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, সে রবের প্রশংসা যিনি আমাকে জীবন দিয়েছেন। বাদামা আমাতানা, আমাকে মৃত্যু দেওয়ার পর। ঘুমটা একটা মৃত্যু, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ঘুমটা একটা মৃত্যু। প্রতিদিনই তো আপনার একবার করে মারা যান আপনি, এবং আপনি প্রতিদিনই ঘুম থেকে উঠে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। কিন্তু আলটিমেটলি আমাকে যার কাছে যেতে হবে, তিনি হচ্ছেন কে? মহান আল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর, তার কাছেই আমাকে ফিরে যেতে হবে। ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা হাদা, মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদের ঘুমের জায়গা থেকে কে আমাদেরকে উঠালো? ঘুম মৃত্যু এর সমতুল্য। আপনি তো প্রতিদিনই মারা যান,
এবং প্রতিদিনই আপনি জেগে উঠেন, জীবিত হন, এবং এই জীবন এবং মৃত্যুর খেলা প্রত্যেকটি মুহূর্তে আপনার চলছেই চলছে। হতেও পারে আপনি একবার ঘুমিয়েছেন, এই ঘুম থেকে আর কেউ আপনাকে জাগিয়ে তুলতে পারবে না। সেই দিন কি হবে? সময়টা কোথায় আপনি কাটাচ্ছেন? কিসের জন্য কাটাচ্ছেন? কিসের মোহে আপনি কাটাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছুটে চলেছেন, তিনি ইরাক থেকে তিনি গিয়েছেন ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে তিনি গিয়েছেন মিশরে, মিশর থেকে আবার মক্কায়। এই যে ছুটে চলা ছুটে চলা ছুটে চলা, সবগুলো ছুটে চলার একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি আমার রবের কাছে হেদায়েতের জন্য আমি দৌড়াচ্ছি, আমি হেদায়েতের জন্য দৌড়াচ্ছি, যেন আমি হেদায়েত পাই। আপনার ছুটে চলার লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত? কেন আপনি ছুটে চলছেন? উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক তিনি মক্কায় গেলেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমার কথা সত্যি বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমল করা তৌফিক দিন আল্লাহ, বলুন আমিন। আমিন। একটু জোরে বলেন না, শরীরটা গরম হোক। পেছন থেকে যারা আছেন একটু বলুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিন বোঝার তৌফিক দান করো, আল্লাহ আমিন। প্রিয় ভাইরা, গভীর রাত, অনেক রাত হয়ে যাচ্ছে। আমি যে কথাটি আপনাদেরকে বলছি, প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আজকের আলোচনা থেকে কিছু জিনিস নিয়ে বাসায় এগুলোকে অ্যাপ্লাই করবেন, এগুলোকে মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হিশাম ইবনে আব্দুল মালিক তিনি মক্কায় গেলেন, মোস্ট প্রবাবলি ইন অর্ডার টু পারফর্ম হিজ হজ অথবা উমরা। হজ করতে তিনি গেলেন বা উমরা করতে গেলেন তিনি। সেখানে গিয়ে তিনি বাইতুল্লাহ ঢুকে দেখলেন এখানে একজন ব্যক্তি নামাজ পড়ছে। জিজ্ঞেস করলো তিনি কে? বলা হলো যে তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি সালাত আদায় করছেন। তিনি তার কাছে আগালেন এবং তাকে গিয়ে বললেন যে আমি আপনাকে কিছু জিনিস দিতে চাই, আমি আপনাকে কি করতে চাই? কিছু জিনিস দিতে চাই। তিনি কি বললেন জানেন? যাকে তিনি বললেন, এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের নাম হলো সালেম বিন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, সালেম বিন আব্দুল্লাহ ইবনে ওমর। সালিম বললেন, আমি আল্লাহর ঘরে আল্লাহর কাছে না চেয়ে তোমার কাছে চাইব। আমি আল্লাহর ঘরে আল্লাহর কাছ থেকে না নিয়ে তোমার কাছ থেকে নেব। আমি আল্লাহর ঘরে এসেছি আল্লাহর কাছে চাওয়ার জন্য। তোমার কাছে চাওয়া এটা আমার জন্য সাজে না, এটা কোনো মুমিনের জন্য সাজে না, এটা কোনো মুমিনের জন্য এটা সাজে না, হতে পারে না। একজন মুমিনের জন্য এটা উপযুক্ত নয়, শোভনীয় নয় যে আল্লাহর ঘরে এসে দাঁড়িয়ে সে অন্য কারো কাছে কোনো জিনিস চাইতে পারে। কারণ আল্লাহর নবীদের অবস্থা ছিল আল্লাহর কাছে প্রার্থনা করেছে যখন তিনি সালাতে দাঁড়িয়ে, তিনি আল্লাহর ঘরে যখন তারা থাকেন তখন কেবল তারা আল্লাহর কাছে চান, অন্য কারোর কাছে না। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। প্রকৃত পুরুষ, ডেফিনেশন অফ ম্যান, মানুষের প্রকৃত পরিচয় তো হচ্ছে তারাই যাদের যত ব্যস্ততাই থাকুক না কেন, তারা যখন আল্লাহর কথা যখন তাদের সামনে উচ্চারণ করা হয় তখন তারা সবকিছু ভুলে যায়। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়িয়ে যায় তখন তারা আল্লাহর সামনে আর কাউকে স্মরণ করে না। These people are dignified in the sight of Allah. আল্লাহর কাছে এরাই মানুষ, রিজাল, এরাই সত্যিকার মানুষ। অন্য কেউ আল্লাহর কাছে, আল্লাহর দৃষ্টিতে অন্য কেউ মানুষ না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। অন্যরা আল্লাহর দৃষ্টিতে জন্তু, জানোয়ার অথবা তার চেয়েও নিকৃষ্ট। তিনি বলেন, আমি ইন দ্য হাউস অফ আল্লাহ, আল্লাহর ঘরে আমি আপনার কাছ থেকে নেব, আপনার কাছে আমি চাইবো, আপনি আমাকে দেবেন। হিশাম একটু অপ্রস্তুত হয়ে গেলেন। হিশাম তৎকালীন বাঘা, তিনি খলিফা, খেলাফতের তিনি প্রধান। তিনি ভাবলেন যে ঠিক আছে, সালেমকে কিছু দেয় এটা সাধারণ বিষয় না। বাংলাদেশের সবচেয়ে বড় শেখকে আপনি কোন একটা জিনিস দিতে পারেন, এটা সাধারণ বিষয় না। সালেম সালাত শেষ করে তিনি বের হয়ে গেলেন। মসজিদের বাইরে এসে হিশাম বললেন, আমি আপনাকে কিছু স্বর্ণ মুদ্রা দিতে চাই। হিশাম কি বলেছেন জানেন? যখন আমি স্টোরি পড়ি তখন আমার কলিজাতে কেঁপে উঠে। তিনি বলেছেন,
আমি তো আল্লাহর কাছে স্বর্ণ মুদ্রা চাই না, আল্লাহর একটা সৃষ্টির কাছে কিভাবে আমি স্বর্ণ মুদ্রা চাইবো? আমি আল্লাহর কাছেই তো চাই না এগুলো। আমি তো আল্লাহর কাছে এগুলো চাওয়াকে আমি আমার ডিগনিটির বিপরীত মনে করি। এগুলো তো আমি আল্লাহর কাছেই চাই না, আমি আপনার কাছে এগুলো চাইবো মানে আপনার কাছ থেকে আমি এগুলো নেবো মানে এগুলো তো নিব না আমি আপনার কাছে। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন লামা সাকা আল কাফিরা শুরবাতা মাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গোটা পৃথিবীর মূল্য যদি একটা মশার ডানার পরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ফোঁটা পানিও পান করাতেন না। কিন্তু এই দুনিয়ারই তো আমরা কুকুর, দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে অস্থির আমাদের অবস্থা। প্রত্যেকটা জায়গায় আমরা মসজিদে গিয়ে আমরা দুনিয়া খুঁজি, অন্য জায়গায় গিয়েও আমরা দুনিয়া খুঁজি। মাহফিলও দেখবেন আশপাশে সকল কেবলমাত্র দোকান, এবং একদল লোক এখানে কেবল দোকানে জিনিসপত্র কিনতে আসে, ঠিক না? বুঝেন নাই কথা? আশপাশে আপনাদের এখানে দোকান বসেছে কিনা, এই জন্য আমরা যেখানে যাই বলি যে খবরদার আশপাশে কোনো দোকান বসাতে পারবেন না। আপনি কি মাহফিল করতে এসছেন নাকি এখানে মেলা বসাতে এসছেন? যে মেলা বসান তাহলে এখানে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই, অন্যদেরকে দাওয়াত দেন। মেলা তো এখানকার ইস্যু না। এখানে লোকেরা এসছে, তাদের ক্ষুধা আছে। ক্ষুধা দুই প্রকার, পেটের ক্ষুধা আর হলো ইমানের ক্ষুধা। ইমানে তার ক্ষুধা আছে, তিনি এখানে দ্বীনের কথা শুনতে এসেছেন, অন্য কোনো উদ্দেশ্যে তিনি নয়। প্রিয় ভাইরা, আমি বলছি যে আপনি যে আপনার সময়টাকে যে ব্যয় করছেন, প্রতি মুহূর্তে যে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, তার জন্য আপনার করণীয় কি, বা তার জন্য আপনার প্রিপারেশন কি, তার জন্য আপনার প্রস্তুতি কি, আপনি কতটুকু প্রস্তুতি নিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার ডেস্টিনি, আপনার ডেস্টিনেশন, তিনি আপনার চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনার প্রত্যেকটি পদক্ষেপকে আপনি তার দিকে এগিয়ে যাচ্ছেন কিনা। আপনাকে যদি এখনই বলা হয় আপনি কি জান্নাতে যাওয়ার মতো আমল করেছেন কিনা, একবার চিন্তা করে দেখুন তো। তাহলে কবে আপনি আমল করবেন? জান্নাতে যাওয়ার জন্য আপনি কাজ কবে করবেন? এই জন্য আপনি কবে সময় বের করবেন? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষ দুটো নেয়ামত পেয়েছে, কিন্তু এই দুটো নেয়ামত সম্পর্কে মানুষ উদাসীন। এর মধ্যে একটা হলো সিহহা, সুস্থতা, আর একটা হলো আল ফারাগ, অবসর সময়। সুস্থতা, এই যে আপনি এখন সুস্থ, আপনি এখন কোনো কাজ করছেন না। অসুস্থ যখন হবেন তখন আপনি চিৎকার চেঁচামেচি করলেও কোনো লাভ নাই। সুস্থ অবস্থায় আপনি কি করেছেন এটাকে আপনাকে দেখা হবে। তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফুকা ফিশ শিদ্দা। আপনি যখন সুস্থ, তখন ভালো অবস্থায় আছেন, তখন আল্লাহকে ভুলে যাবেন না। তাইলে অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে ভুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো ইবাদত করে, তিনি যদি অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওই ইবাদত না করতে পারেন, তাইলেও ফেরেশতারা তার আমলনামায় লিখে দেয় এই লোকটা ইবাদত করছে। আপনি সুস্থ অবস্থায় আল্লাহকে ভুলে যান কেন? আপনি যখন আল ফারাগ, অর্থাৎ যখন আপনি বিভিন্ন কাজ থেকে আপনি এখন ফ্রি, আপনার এখন কোনো কাজ নাই, যেমন এখন রাত, এখন ইয়াং জেনারেশন দেখবেন তারা ফেসবুক, ইউটিউব ইত্যাদি নিয়ে তারা আছে। আরেক দল আছে খেলাধুলা ইত্যাদি নিয়ে, আরেক দল আছে গল্প গুজব নিয়ে, আরেক দল আছে রাজনীতি নিয়ে, আরেক দল আছে হাবি জাবি ইত্যাদি কার নিয়ে। কেউ হয়তোবা দোকানের সামনে বসেছে, বিভিন্ন ধরনের আড্ডাবাজি করছে, এরকম করে করে বেড়াচ্ছে, বিকজ ইট ইজ দেয়ার ফ্রি টাইম। আপনি যখন আপনার দোকানটা বন্ধ করেন, বাসায় যান, তখন কি করেন? আপনি যখন চাকরি শেষ, তখন আপনি কি করেন? তোমরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে আসো, এমনকি ইউ কাম ব্যাক ফ্রম ইউর মাদ্রাসা থেকেও যখন তুমি ফিরে আসো, তোমার অবসর সময় তুমি কি করো বলো তো? আপনারা কি করেন? আপনারা বলেন, চিন্তা করুন। as-sihhatu wal faragh, আপনার অবসর সময় আপনি কি করছেন? এই অবসর সময়গুলো ব্যবহার করে শয়তান আমাদেরকে ভয়ঙ্কর খারাপ দিকে নিয়ে যাচ্ছে। যত সুস্থ, যত শক্তি, তত ধরনের অপরাধ। যত যুবকরা আজকে এত বড় অপরাধে তারা লিপ্ত হয়ে গেছে, অপরাধের কোনো সীমা নাই। যৌবন মানে হচ্ছে একটা অপরাধের উন্মাদনা, যে সে কত বেশি অপরাধ করতে পারে। অথচ এই যৌবন মানে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। যৌবনে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছে, বার্ধক্যে আল্লাহ তাআলা তাদেরকে কখনো অপমানিত, লাঞ্ছিত করেন না। যৌবনে যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার্ধক্যে কখনো তাদেরকে লাঞ্ছিত করেন না। বার্ধক্যে কখনো তাদের জন্য এমন হয় না যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে তাদের নিজেদেরকে দূরে রাখতে হয়েছে, কারণ তাদের যৌবনটা কাটিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে। বার্ধক্যে আল্লাহ তাআলা তার প্রিয়তার মধ্যে তাদেরকে নিয়ে যান। আপনি নবী রাসূলদের জীবনের দিকে যদি তাকান, তাহলে আপনি তাই দেখতে পাবেন প্রিয় ভাইরা। সেজন্য আমি বলছি আপনাদেরকে, অবশ্যই যে কাজটি আপনাদেরকে করা দরকার, তাহলে আপনাদের রবের কাছে যাওয়ার জন্য আপনাদের কাজ করা দরকার। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তুমি তোমার রবের সাক্ষাৎ পেতে চাও, তোমাকে কষ্ট করতে হবে।
তোমাকে কষ্ট করে তোমার রবের সাক্ষাতে তোমাকে যেতে হবে। তুমি এমন নয় যে তুমি কষ্ট করবা না, তুমি আরামের বিছানায় তুমি শুয়ে থাকবে, গালিছায় তুমি শুয়ে থাকবে, তুমি আনন্দ ফুর্তিতে সময় কাটাবে, এভাবে তুমি তোমার রবকে পেয়ে যাবে। কখনোই তা হবে না। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা, তোমাকে তোমার রবের কাছে যাওয়ার জন্য গিরিপথ অতিক্রম করতে হবে, বন্ধুর পথ তোমাকে অতিক্রম করতে হবে। ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসকাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। ডানপন্থী জান্নাতি তুমি হতে চাও তো তোমাকে গিরিপথ অতিক্রম করতে হবে। গিরিপথ অতিক্রম করা মানে হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সৃষ্টির সেবা করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সৃষ্টির সেবা করা। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, then these people are those who believe in Allah ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল মারহামা ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। তারা মানুষকে ভালো কাজের জন্য তারা আদেশ প্রদান করে এবং তারা পরস্পরকে রহম করার জন্য তারা নসিহা প্রদান করে, এটা তাদের কাজ। এভাবে তাদের সময়গুলোকে তারা কাটিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিন্তু বিপরীতে আরেক দল লোক আছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহিম মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। তোমরা কি বুঝো না আল্লাহ যদি তোমাদেরকে হেদায়েত না দেয়, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি হেদায়েত না দেয় কে তোমাকে হেদায়েত দেবে? আল্লাহ পথ না দেখালে কে তোমাকে পথ দেবে? আল্লাহ শান্তি না দিলে গোটা পৃথিবী যদি তোমার জন্য একত্রিত হয়, গোটা পৃথিবী তোমাকে এক বিন্দু শান্তি দিতে পারবে না। তাবৎ দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, যারা অনেক সম্পদের অধিকারী, অনেক প্রভাবের অধিকারী, তাকিয়ে দেখো তাদের রাতের ঘুম হারাম আল্লাহ তাআলা তাদের জন্য করে দিয়েছেন। চোখ খুলেই দেখো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। একবার তাকিয়ে দেখেন সব কিছুর দিকে, আপনি তাকিয়ে দেখেন কিভাবে এই গোটা পৃথিবী আল্লাহ তাআলা যারা আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহ এই পৃথিবীটাই তাদের জন্য নরক বানিয়ে দিয়েছেন। দেখেন অশান্তিতে কিভাবে তাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে যায়। ফেরাউনের অবস্থা দেখেন না? ফেরাউন এত বিশাল বড় সম্পদের অধিকারী, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। ফেরাউনের দিকে তাকান, এত ক্ষমতা, এত সম্পদ, এত লোক, এত জনগোষ্ঠী তার সেবা করার জন্য গোটা মিশর তার কাছে আত্মসমর্পণ করে আনা রব্বুকুমুল আ'লা বলে যে দাবি করেছে। লোকেরা তার সেবা করে, লোকেরা তার সামনে এসে তার সামনে সেজদা করে। এইরকম এক ফেরাউনও কেবলমাত্র একটা শিশু জন্ম নেবে, এই শিশুর কারণে দেখেন না ওইখানে বসে ঘামে, ওইখানে তার তছনছ হয়ে গেছে তার গোটা সাম্রাজ্য। একটা শিশু কবে জন্ম নেবে, ওই শিশুর হাতে তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, এই টেনশনে দেখেন ওর ঘুম হয় না। এটা পৃথিবীর তাবৎ এই জাতীয় ব্যক্তিদের জন্য এইটাই ব্যবস্থা। আল্লাহ তাআলা তাদের জন্য সবকিছু হারাম করে দেন, সুখ হারাম করে দেন। আপনি অ্যাপারেন্টলি বাহ্যত সেখানে কোনো সুখ দেখতে পাবেন, আসলে এটা সুখ না, এটা ফানুস, এটা বেলুন, এটা সামথিং ফেক, এর কোনো অস্তিত্ব নাই। ইট ডাজন্ট হ্যাভ এনি রিয়েলিটি। এগুলোর পেছনে ঘুরবেন না। এই যে ইয়াংরা এখন কেবলমাত্র তার পিছনে পিছনে ঘুরে বেড়ায়, কোথায় সুখ, কোথায় শান্তি ইত্যাদির ব্যাপারে তুমি ঘুরে বেড়াও, আপনি ঘুরে বেড়ান। ওইখানে সুখ শান্তি নাই, কে বলেছে? আল্লাহ তো বলেছেন সেখানে সুখ নাই, আল্লাহ তো বলেছেন সেখানে শান্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরের মধ্যে তোমার অন্তরটা প্রশান্ত হবে। তোমার অন্তরের প্রশান্তি তো দরকার, তোমার অন্তরের প্রশান্তি তো আমি আমার হাতে রেখে দিয়েছি, আমার জিকিরের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহর স্মরণ করুন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলোকে আপনাদের জিকির বানান প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেন, মুআজ ইন্নী উহিব্বুক, মুআজ আই লাভ ইউ, মুআজ আই লাভ ইউ, মুআজ আমি তোমাকে ভালোবাসি, মুআজ আমি তোমাকে ভালোবাসি। রাসূলুল্লাহ বলছেন একজন সাহাবীকে, আমরা আল্লাহর রাসূলকে বলতে বলতে বেহুশ, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি। তিনি একজন সাহাবীকে ডেকে বলছেন, আই লাভ ইউ ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ, মুআজ আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার ভালোবাসাটাকে কন্টিনিউ পেতে চাও তাহলে প্রতি নামাজের শেষে তুমি এই কথা বলতে বলো না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তোমার জিকির, তোমার শুকর এবং উত্তম ভাবে তোমার ইবাদত করতে তুমি আমাকে সাহায্য করো। দোয়াটা কারা কারা পারেন হাত তোলেন তো দেখি। সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়াটা মুখস্থ করার তৌফিক দিন। বলুন আমিন। আমার সাথে বলুন তো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ, মুখস্থ করবেন তো? যারা মুখস্থ করেন না তারা মুখস্থ করে নেবেন। বলেন তো কারা কারা মুখস্থ করবেন, হাত তুলে দেখান তো আমাকে। এই যে অনেকে হাত তুলে নেই, আপনি হাত তুলেন না কেন? হাত তুলে দেখান যে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। করবেন তো? এটা মোবাইলে রেকর্ডিং করে রাখেন, একজন আলেমের কাছে আনেন যে আমাকে উস্তাদ এটা একটু শুনিয়ে দেন, এটা রেকর্ড করে দেন, শুনতে থাকবেন, শুনতে শুনতেও মুখস্থ হয়ে যায়। আর তিনটা শব্দ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ যিকির, আপনার যিকিরের সুযোগ আমাকে দেন। ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটি সবসময় সিক্ত রেখো আল্লাহর যিকিরের মাধ্যমে। কেউ যদি আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদের সামনে ওই ব্যক্তির নাম স্মরণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কার সামনে? আল্লাহ স্মরণ করা মানে কি? হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ কি? এই পৃথিবীর কোন যদি প্রভাবশালী ব্যক্তি, সম্পদশালী অথবা কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি আপনার নাম একবার স্মরণ করে, তাহলে তো আপনি সোনার ফ্রেম দিয়ে এটাকে বাইধা রাখবেন। দেখেন না অমুকের সাথে অমুকের কোন একদিন যেন চিপা চাপায় একটা ছবি উঠাইছিল, এটা দেখেন না ফ্রেম দিয়ে বাধাই করে রাখে, রাখে কিনা? আপনাদের এলাকায় নাই এরকম? যাইয়া দেখেন যে ফ্রেম একেবারে সোনা দিয়ে বাধাই করে রাখে। কেন বাধাই করে রাখে জানেন? তাহলে যদি কোনোদিন একটু দেখা পায়। একদিন আমি দেখেছি এরকম যে কোনো এক জায়গায় বিশাল বড় কোনো এক ব্যক্তির একটা পোস্টার অথবা তার একটা বড় একটা ছবি, ওই ছবিতে দেখি একজন মহিলা চুমু দিতেছে, খালি চুমু দিতেছে, কালো চুমু দিতেছে। আমি ভাবলাম যে ঘটনাটা কি? ঘটনাটা হলো কিছু লোক আবার এটাকে কি করছে, রেকর্ড করতেছে ক্যামেরা দিয়া, এটাকে আবার দিয়ে দেবে অমুকের কাছে, দেখাবে যে দেখেন আপনারে আমি কত ভালোবাসি, রাস্তায় পর্যন্ত আপনার ছবি দেখে আমি চুমু দিই, তারপরে যদি কিছু পাওয়া যায়। এত নিকৃষ্ট মানুষের মানসিকতা হতে পারে? এগুলো মানুষ এত তুচ্ছ, মানুষ তার নিজকে এত তুচ্ছতার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় সামান্য কিছু পাওয়ার জন্য। আর যদি মহান আল্লাহ, যিনি সব কিছুর স্রষ্টা, এরকম কোটি কোটি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা সামান্য মচার পরিমাণ মূল্য রাখে না, সেই মহান রব যদি আপনার নাম স্মরণ করে তাহলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো। সেই জন্য তার নাম স্মরণ করবেন, তার কাছে চাইবেন। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে চাইতে পারা এটা সাধারণ কোনো ইস্যু না, এটা মর্যাদাবান ব্যক্তিদের ইস্যু। আল্লাহর কাছে চাইতে পারা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারা, এই পৃথিবীর আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানজনক যারা, আকরামু খালকিল্লাহ, আশরাফু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা সৃষ্টি যারা, তারাই কেবলমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পেরেছে। আর এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গুলো তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে নাই, এবং তাদের অবস্থা দেখেন না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই পৃথিবীতে ফেরাউনের চেয়ে নিকৃষ্ট কেউ নাই। অথবা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, সে যা উপার্জন করেছে, যা কিছুই থাকুক না কেন, তার সকল সম্পদ, তার সকল সম্মান, তার সকল ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি সবকিছু নিয়ে সে প্যারালাইজড হয়ে গিয়েছে, প্যারালাইজড হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আপনি তার চেয়ে বেশি কি ফেরাউনের চেয়ে তো আর বড় হয়ে যান নাই নাকি? বলেন, হয়ে গেছেন নাকি ফেরাউনের চেয়ে বড়? এর চেয়ে তো বেশি আপনার সম্পদ নাই, এর চেয়ে বেশি তো আপনার লোকজন নাই যারা আপনার সামনে এসে সেজদা দেবে। তা তো করে নাই। সে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, তার লোকেরা কেউ চ্যালেঞ্জ করে নাই, একজন মাত্র চ্যালেঞ্জ করেছে, তার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম, এবং তার স্ত্রী সেটা কবুল করেন নাই, তার স্ত্রী তা গ্রহণ করেন নাই, আসিয়া বিনতে মুজাহিম। আর তো সবাই তো মেনে নিয়েছে। মুসা আলাইহিস সালাম বিরোধিতার পরে পরবর্তী লোকেরা, একদল লোক তখন মুসা আলাইহিস সালামের সাপোর্টে বা তার কথায় তারা বিশ্বাস স্থাপন করে, বাকিরা তো করেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে দাপট দেখাতে নাই। সম্মানিত ভাইরা, সেজন্য আমি বলছি, একদল লোক তারা তাদের পোস্ট, পজিশন, তাদের প্রেস্টিজ, তাদের ডিগনিটি, তাদের প্রপার্টি ইত্যাদিকে তারা তাদের গড বানিয়ে নিয়েছে। ইত্যাদির পূজায় তারা প্রত্যেকটি মুহূর্তে রত। যে ইয়াং জেনারেশনদেরকে বলছি, তোমরা দেখবা তোমার যৌবনের পূজায় তুমি প্রত্যেকটা মুহূর্তে রত আছো। তুমি ডেইলি কতবার আয়নার সামনে তোমার চেহারাটা দেখো, কেবলমাত্র কোন দিক দিয়ে সুন্দর দেখা যাবে, কোথায় স্নো অথবা ইত্যাদি মাখলে কতটা সুন্দর দেখা যায়, কত সুন্দর জামা কাপড় পরা যায়। আমরা আজকে বলেছিলাম একদল পুরুষ এবং নারী, বিশেষ করে একদল মহিলা, তারা কিছুদিন আগেও তারা পোশাকের স্বাধীনতা চেয়েছিল না? এখন দেখেন ওরা সবচেয়ে বেশি গিয়ে ভিড় জমাইতেছে শীতের পোশাক কেনার জন্য, এবং তারা জামা কাপড় অন্যের চেয়ে বেশি পরে। তো এখন পোশাকের স্বাধীনতা কই? ওদেরকে তো এখন পোশাক থেকে বাইর করে ওদেরকে এরকম শীতের মধ্যে দাঁড়া করে রাখা দরকার।
অথবা পানির মধ্যে ওদেরকে দাঁড় করে দেখার যে তোর স্বাধীনতা কাকে বলে দেখ একবার। স্বাধীনতাটা জাস্ট এনজয় ইউর স্বাধীনতা, ফ্রিডম। তোমার স্বাধীনতা তুমি ভোগ করো। শয়তান কতটা বিজয়ী হয়েছে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ তোমাকে প্রদান করে। অতএব শয়তানি কালচার আমরা চারিদিকে তৈরি করে দিয়েছি এবং আমরা মনে করছি যে আমরা প্রচন্ড ভালো কাজ করছি। ওম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এই যে আপনাদেরকে এই জন্য বলছি, যুবকরা যারা আছেন, যুবতীরা যারা আছেন, যতবার আয়নার সামনে দাঁড়ান ততবার বলুন আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ, যেমনি ভাবে আমাকে সুন্দর বানিয়েছো আমার চরিত্রটা তুমি সুন্দর বানাও। এটা তো বলা দরকার। আল্লাহর শুকর আদায় করেন। আল ঈমান ওয়া আল ইসলামু বাইনা শুকরি বাইনা সবরি ওয়া শুকর। শুকরের এটি করা দরকার। আপনি তো আপনার গড বানিয়ে নিয়েছেন, আল্লাহর ইবাদত না করে আপনি এগুলোর পূজা করছেন, আপনার সম্পদের পূজা করছেন, আপনার পোস্ট, পজিশন, প্রমোশন ইত্যাদির পূজা করছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম, এই ব্যক্তির জ্ঞান আছে তারপরও সে পদভ্রষ্ট অথবা আল্লাহ তাকে পদভ্রষ্ট করে দিচ্ছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ বা আল্লাহ তার কাছে প্রায়োরিটি পায় না, তার কাছে অন্য কিছু প্রায়োরিটি পাচ্ছে। এই সকল ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা বললেন। প্রিয় ভাইরা, এই জন্য আপনার পোস্ট, পজিশন, প্রমোশন, প্রপার্টি, পাওয়ার, প্রেস্টিজ এগুলোকে আপনার গড আপনার বানিয়ে নেন। আপনি হয়তো বুঝবেনও না, অথবা আপনি খেয়ালও করেন নাই আপনার ব্যবসা হাউসটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সকল ব্যক্তিরা যদি লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। তো লোক আছে এরকম, কুল লাউ কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া ওয়ালাউ ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। অপেক্ষা করো, তুমি যদি তোমার চেহারা, তোমার সৌন্দর্য, তোমার সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার বাড়িঘর, তোমার গাড়ি, অথবা তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার সম্পত্তি, তোমার সন্তান, তোমার বাবা মা, ইত্তকার যদি তোমার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তারা অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর নির্দেশ মানে আল্লাহর শাস্তি আসা পর্যন্ত। আল্লাহ শাস্তির জন্য অপেক্ষা করো। আল্লাহ শাস্তি ইজ কামিং, উইল বি ডিসেন্ডিং আপন ইউ। তোমার উপর আল্লাহর শাস্তি আপতিত হবেই, পড়বেই। এগুলো অপেক্ষা করো। আপনারাও কিন্তু অপেক্ষা করিলেন। এটা শুধুমাত্র অমকের তমকের, আমি কেবল অমকের তমকের দিকে বলি না। আই এম অ্যাড্রেসিং ইউ ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমি আপনাদেরকে বলছি, আপনাদের আমাদের সবারই একই অবস্থা, আমাদের সবারই একই অবস্থা। আমরা ঠিক সেভাবে আমাদের সময়টাকে আমরা কাটাচ্ছি। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমাদেরকে চলার জন্য আমাদেরকে যে কাজটি করা দরকার, ধৈর্যের সাথে অব্যাহতভাবে আল্লাহ তাআলার পথে আমাদের চলা দরকার। ধৈর্যের সাথে অব্যাহতভাবে চলা দরকার। ধৈর্যটা কেবলমাত্র আপনি মনে করবেন না যে বিপদে পড়ার কারণে ধৈর্য। আল্লাহর পথে চলার জন্য, আমলের জন্য, ইবাদতের জন্য, আল্লাহর বান্দা হিসেবে নিজের সময়টা কাটানোর জন্য প্রচন্ড ধৈর্যের দরকার। যেমন ধরে নামাজ পড়তে গিয়েছেন, 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিট সময় লাগে। অধিকাংশ লোকেরই অবস্থা এরকম না? বুঝেন না এই কথা? অধিকাংশ লোকের অবস্থাই হচ্ছে কত দ্রুত সে নামাজ আদায় করতে পারবে। এক সিজদার মধ্যখানে আল্লাহর সামনে সিজদা দিচ্ছেন, আপনাকে ভয় নাই, লজ্জা নাই? আপনি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের সামনে দাঁড়ান তো, অথবা এলাকার একজন মেম্বার, চেয়ারম্যানের কাছে যাই, এই তো এত তাড়াতাড়ি বের হন তো, দেখেন না অবস্থাটা কি দাঁড়ায়। গেছেন এবং ফুরুত করে বের হয়ে গেছেন, দেখেন না পরিস্থিতি কি দাঁড়ায়। তাহলে আল্লাহর সামনে যে কি দাঁড়ালেন এবং হঠাৎ করে দ্রুত সেখান থেকে বের হয়ে গেলেন, মনে হচ্ছে যেন আপনি কারাগারে ঢুকেছেন। কেউ মনে হচ্ছে যেন আপনাকে পিটাচ্ছে এবং সেখান থেকে আপনি এত দ্রুত বের হয়ে যাচ্ছেন। কেন? আল্লাহর ঘরে আপনার মন টিকে না কেন? ধৈর্য নাই, আল্লাহর ইবাদতের জন্য ধৈর্য নাই। আসসাবরু আলা আল ইবাদাত, আসসাবরু আনিল মাসায়েব। এই যে আপনার ধৈর্য, ইবাদতের জন্য যে ধৈর্য ধরা দরকার, কোরআন তেলাওয়াতের জন্য আপনার কতটুকু ধৈর্য আছে? আপনি কতটুকু কোরআন তেলাওয়াতের জন্য সময় নিচ্ছেন? আপনি দিনের কথা শোনার জন্য কতটুকু আপনার ধৈর্য আছে, বা দিনের কাজ করার জন্য কতটুকু ধৈর্য আছে? আপনি আল্লাহর নবী রাসূলদের দিকে তাকিয়ে দেখেন, তারা কি পরিমাণ ধৈর্য নিয়ে তারা তাদের কাজগুলো করেছে, কি পরিমাণ ধৈর্য নিয়ে তারা তাদের ইবাদতগুলো করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ যখন পড়তেন, তার পাগুলো ফুলে যেত এবং তার পায়ের গোড়ালিগুলো ফেটে যেত। তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত ইবাদত কেন করা লাগে? আল্লাহ আপনার অতীতের এবং ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার এত ইবাদত করা লাগে? তিনি কি বলেননি, আফালা কুনু আবদান শাকুরা, قد غفر الله ما تقدم من ذنبك وما تأخر। আল্লাহ আপনার অতীতের
পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার তো এত ইবাদত করা লাগে না। তিনি বলেছেন আফালা আকুনু আবদান শাকুরা, যিনি আমার সকল গুনাহ মাফ করে দিয়েছেন তার জন্য কি আমি কৃতজ্ঞ হব না? আমি তো আরো কৃতজ্ঞ তার প্রতি। ইবাদত যেন তার আরো বেড়ে যায়, ইবাদত যেন তার আরো বেড়ে যায়। মক্কা যখন বিজয় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহনের উপর চড়ে তিনি যখন মক্কায় প্রবেশ করছেন, বিজয়ীরা ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলি আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ বলেছেন একদল রাজা আছে, স্বৈরাচার আছে, একদল লোক আছে যারা কোনো দেশ যখন দখল করে তখন ওইখানকার সম্মানিত লোকজনকে তারা অপমানিত করে, লাঞ্ছিত করে, এবং তারা সেখানে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ ছড়িয়ে দেয়, মারামারি ঝগড়া, অমুকের হত্যা করো, তমুকের মারো, অমুকের ধরো, ইত্তকার তারা করে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়াকাযালিকা ইয়াফআলুন, দে ডু ইট, ইট ইজ देयर কাস্টম এন্ড ট্র্যাডিশন, ইট ইজ देयर কালচার। এটা তারা করেই থাকে। এক গোটা পৃথিবী জুড়ে এটা হয়েছে, গোটা পৃথিবী জুড়ে এমন হয়েছে। আমালেকা থেকে শুরু করে এই পৃথিবীর এখনকারও বিভিন্ন জায়গায় যারা আছে তাদেরকে দেখবেন, তথাকথিত সভ্য লোকেরা তারা মুসলিম দেশগুলোকে কিভাবে ধ্বংস করে দিয়েছে বা দিচ্ছে, এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই সকল লোকদের অবস্থা, তারা অসম্মানিত করে, অপমানিত করে, লাঞ্ছিত করে যখন তারা কোন দেশে যখন তারা প্রবেশ করে, কোন জায়গায় যদি তারা জয়েন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল তাদের অবস্থাটা হচ্ছে এরকম, তারা ধৈর্য ধরতে পারে না, তারা এতটা উদ্ধত হয়ে যায়, অহংকারী হয়ে যায়, তাদের অর্জনগুলোকে তারা সেলিব্রেট করে এভাবে, তাদের অর্জনগুলো তারা এভাবে সেলিব্রেট করে। কিন্তু আল্লাহর রাসূল মক্কা বিজয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম, ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার একটি, তিনি যখন মক্কায় প্রবেশ করেন, বিজয়ী ভেসে প্রবেশ করেন, কিন্তু তার মাথাটি যেন নিচের দিকে পড়তে পড়তে, ঝুলতে ঝুলতে তার বাহনের সাথে লেগে যাবে, এইভাবে তিনি ঢুকছেন। কারণ আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আফালা আকুনু আবদান শাকুরা, যিনি আমাকে এত বড় বিজয় প্রদান করলেন, তার জন্যই তো আমি আমার মাথাটা অবনত করব। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই যে যুবকরা আপনাদেরকে বলছি, যে বৃদ্ধরা আপনাদেরকে বলছি, কিছু পাওয়ার পর উদ্ধত হবেন না, অহংকারী হবেন না। কিছু পাওয়ার পর অহংকারী হবেন না, উদ্ধত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আদম আলাইহিস সালামকে সৃষ্টির ব্যাপারে বললেন, আমি আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে, মিন তিন, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। ভালো করে শুনেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তিনটি এলিমেন্ট দিয়ে সৃষ্টি করেছেন। কয়টি এলিমেন্ট দিয়ে? তিনটি। একটা হলো মাটি দিয়ে, আরেকটা হচ্ছে তার মধ্যে একটা সাওয়া, তাসবিয়া, একটা ভারসাম্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তাসবিয়া, সাওয়া, সমান, তাসবিয়া তৈরি করে দিয়েছেন। এবং তিন নম্বরে তার মধ্যে রূহ তৈরি করে দিয়েছেন, তার মধ্যে রূহ তৈরি করে দিয়েছেন। কিন্তু শয়তান যখন বলল আল্লাহ তাআলাকে, আল্লাহ বলেন সকলকে সিজদা দেওয়ার জন্য, সকলে সিজদা দিল। সিজদা দিল না কে? শয়তান। শয়তান কেন সিজদা দিল না? শয়তান কি বলেছে? শয়তান বলেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। দেখেন শয়তান কয়টা বলছে? একটা, যে আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আসজুদু লিমান খালাকতা তিনা, আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমি তাকে সিজদা দেব? শয়তান বলছে। আল্লাহ তাআলা কয়টা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে? বুঝেন না কথা? কয়টা মনে থাকবে তো? তিনটা। মাটি, ভারসাম্য, আর একটা কি? রূহ। শয়তান উল্লেখ করছে কয়টা? একটা। শয়তান জানে কোন জায়গায় স্ট্রাইক করতে হবে। আল্লাহ তাআলা সবকিছু মাটি দিয়ে সৃষ্টি করেছে, যত কিছু আছে, শুধু মানুষই না, জিন ছাড়া, জিন এবং ফেরেশতা তাদের কথা ভিন্ন, অন্যান্য প্রাণীটা এগুলো সব মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কিন্তু শয়তান এটাই কেবল উল্লেখ করলো, কিন্তু তার বাইরে আরো দুটো এলিমেন্ট আছে যেটা মানুষকে মানুষ বানায় সত্যিকার অর্থে। সেই জায়গায় শয়তান উল্লেখ করে না, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। শয়তান কিন্তু বাকি দুটো উল্লেখই করে নাই। বাকি দুটো হলো একটা তাসবিয়া, ভারসাম্য। মানুষ একটা অসাধারণ জীবন যাপন করে। কিভাবে অসাধারণ জীবন যাপন? আমি যখন ঢাকা থেকে আসছি, সময় দেরি হয়ে যাচ্ছে, আমার ড্রাইভার খুবই জোরে চালাচ্ছে, বলছে নো, স্লো স্লো স্লো, আস্তে আস্তে আস্তে। আমরা যদি একটু পরেও যাই, আমাদের শেখ মঞ্জুর এলাহি আছেন, তিনি আলোচনা করবেন, কোনো সমস্যা নেই। যদি একটা কুকুর অথবা একটা গরু অথবা একটা সিংহ বা একটা বাঘ যদি সে তার সামনে খাবার দেখে অথবা তার সামান্য কোন একটা জিনিস সে দেখে, সে কি করবে? ধৈর্য ধরবে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু আস্তে আস্তে, গো স্লো, এরকম ব্যাপার?
কখনো না। একজন মানুষ যখন তার সামনে খাবার দেখে, মুসলমান যখন তার সামনে খাবার দেখে, অথবা মুসলিম যদি কোনো নারীকে দেখে দিয়ে সামনে দিয়ে যায়, তাহলে মুসলিম কি কুকুরের মতো আচরণ করে নাকি, শুয়োরের মতো আচরণ করে নাকি? নো। এবং আপনাকে বুঝতে হবে আপনি মুসলিম অথবা আপনি মানুষ, এবং আপনি মুসলিম, আপনি দুটো কোয়ালিটি, তিনটা এলিমেন্ট দিয়ে আপনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আপনি তো মনুষ্যত্ব আছে, আপনি তো জন্তু জানোয়ার না। কুকুরের মতো যাই আপনি পাচ্ছেন তাই খাইলেন, এটা কার আপনি জিজ্ঞাসা করেন নাই? কুকুরের মতো যার দিকে আপনি চেয়েছে আপনি, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন লাম তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরের স্বভাব হলো তুমি কিছু ওর গায়ে বোঝা চাপাও তাইলে ও হাঁফাতে থাকবে, গায়ে বোঝা না চাপাও তাহলে হাঁফাতে থাকবে। মানুষের চরিত্র তো কুকুরের মতো হওয়ার কথা না, যে কুকুরের মতো আচরণ করবে। কিন্তু কিছু মানুষ আছে কিনা কুকুরের মতো, আপনার মনে হয় বুঝেনি নেই, আছে কিনা কিছু লোক? আল্লাহ বলেছেন বালহুম আদাল, তার চেয়েও খারাপ আছে। ব্যালেন্স, ব্যালেন্স, সে কখনোই ভারসাম্য, সে কখনোই সীমা লঙ্ঘন করে না। এটা হলো মনুষ্যত্বের পরিচয়, এটা হলো আদমের পরিচয়, অথবা আদমের বংশধর। আদম জান্নাতে ছিলেন, তার বংশধররাও জান্নাতে যাবে। কারা? কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল ব্যক্তিরা ঈমান এনেছে, আমিলা সালিহা, যা আমল করেছে। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা কি অমিন যুররিয়াতি? ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। অমিন যুররিয়াতি আছে, একই ইস্যু কি আমার জন্য প্রযোজ্য? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি মানুষের নেতা আপনাকে বানালাম, আপনাকে আমি প্রচুর সম্মানিত করলাম। ক্বালা অমিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। না না, এটা জালিমদের জন্য প্রযোজ্য না, যেগুলো মানুষ কিন্তু মানুষের চরিত্রগুলো জালেম, এই সকল ব্যক্তিদের জন্য আমার এই প্রতিজ্ঞা এবং আমার এই সম্মান প্রযোজ্য না। প্রিয় ভাইরা, আপনার আচরণটা কার মতো, কিসের মতো? আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা যে জিনিস দিয়েছেন সেটি আপনার কই? সেটি আপনার মধ্যে কোথায় আছে কিনা সত্যিকার অর্থে? আদম জানেন কখন কামব্যাক করতে হবে, কামব্যাক কখন করতে হবে। শয়তান তাকে ধোঁকা দিয়েছিল, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা। আমি আদমকে বলেছিলাম আদম এই কাজ করবে না, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম তো তার রবের কথাটা শুনে নাই, ভুলে গেছে। আল্লাহ বলেছেন ফানাসিয়া, ভুলে গিয়েছেন তিনি আদম, শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে। কিন্তু যখনই আদমের স্মরণ পড়লো তখন তিনি কি বলেছেন? রব্বানা ওয়া ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি বললেন যে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, মাফ না করে দিলে আমি জালেমদের কাতারে আমার নাম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম যখন এই দোয়া করেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার সব ক্ষমা করে দেন এবং আবার যে জান্নাত, সেই জান্নাতে আদম আলাইহিস সালামকে আবারও দেন আল্লাহ তাআলা।